আমি প্রসেনজিৎ গড়াই। আমি আমাদের পশ্চিমবাংলা, বাংলাদেশ এবং বেঙ্গল দেশের বিষয়ে কিছু কথা, আমাদের পারিবারিক জীবন এবং মা বোনেদের জীবন নিয়ে, শিশু সন্তানের জীবন নিয়ে কিছু কথা বলতে চাই। এবং আমাদের পরিবারের স্ত্রীকে কারা তুলে নিয়ে গিয়েছে এবং আমাদের পরিবারের স্ত্রীকে কারা ফিরিয়ে দেননি। এই পাঁশকুড়া এলাকার মাওবাদীরা আমার পরিবারকে বাঁচতেও বাঁচাতে দেননি। মাওবাদীরা মৌমিতা ঘোড়াইকে তুলে নিয়ে গিয়েছে মাওবাদীরা। আমি প্রসেনজিৎ গড়াই, আমার স্ত্রী শিশু সন্তানকে তুলে নিয়ে গিয়েছে মাওবাদীরা। মাওবাদীরা ঘর সংসার পরিবার গড়তে দেয়নি এবং আমাদের এই ওয়েস্ট বাংলার ওপর অত্যাচার চালিয়েছে মাওবাদীরা। এটুকুই আমরা বলবো, মাওবাদীর হাত থেকে আমরা আমাদের এই বাংলাকে আমরা বাঁচাতে চাই। আমাদের মা বোনদের ইজ্জত, আমাদের পরিবার, পারিবারিক জীবন, ঘর সংসার পরিবার আমরা বাঁচাতে চাই মাওবাদীর হাত থেকে। মাওবাদীরা কমপ্লেন জানিয়েছে পাঁশকুড়া থানায়। মাওবাদীরা যে আমাদের স্ত্রী শিশু সন্তান কোনোটাই ফেরত দিবেনি মাওবাদীরা। মাওবাদীদের আইন আর বেশি দিন নয় এই ওয়েস্ট বাংলায়। মাওবাদীরা যতই আমাদের ওপর একান্ত এই বাংলার মাতৃভূমির ওপর, বাংলার মাতৃভূমির ইজ্জত আমরা লুটতে দেব না মাওবাদীদের। আমি যদি এখন মনে করি ভারতকে ওয়ার্নিং দেব, ইন্ডিয়াকে ওয়ার্নিং দেব, আমরা এই বাংলা থেকে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধের মুখোমুখি হতে হবে ভারত ইন্ডিয়াকে। আমাদের সঙ্গে যুদ্ধ করলে ভারত ইন্ডিয়া কেন, সারা ওয়ার্ল্ডের বিশ্বযুদ্ধ করলেও আমাদের এই বাংলার সঙ্গে আজ অব্দি যুদ্ধে কোনো জয়লাভ কোনো দেশ করতে পারবে না। কারণ আমরা বাংলার মাতৃভূমির ইজ্জত রক্ষক সন্তান। আমরা আমাদের উপরে অত্যাচার করলে আমরাও কোনো দেশকে ছেড়ে দেব না। আমাদের স্ত্রী সন্তান মা বোনেদের ইজ্জত লুটলে আমরা কখনো ছেড়ে দেব না। যে ধরনের আমাদের মা বোনেদের ইজ্জত দেহ ব্যবসার কাজে লাগিয়েছে মাওবাদীরা এই পাঁশকুড়া এলাকায়, আমরা ওইসব মাওবাদীদের আমরা ঠাঁই দেব না। ঝান্ডা নিয়ে এসে আন্দোলন করলেও মাওবাদীদের আমরা ছেড়ে দেব না। ইংরেজ শাসন চালাবে ঝান্ডা নিয়ে, মাওবাদীরা আমাদের বাড়ি থেকে মা বোনদের তুলে নিয়ে যাবে, মেয়ে ছেলেদের তুলে নিয়ে গিয়ে দেহ ব্যবসা করবে, আমরা ওই সমস্ত আমরা রাখবো না। আমাদের বাংলার মাতৃভূমি রক্ষা করতে চাই। এটুকুই আমরা এই আমাদের বেঙ্গল সরকার
বাংলার সরকারকে আমরা এটুকুই জানাই যে আমাদের বাংলার মাতৃভূমির মা বোনের ইজ্জত লুটতে বা বিকতে দেব না। কোনো জায়গায় যদি আমরা দেখে থাকি আমরা ডাইরেক্ট হাত তুলে দেবো। এবার আমিও এই বাংলার সিবিআই সাধারণ নাগরিক, মাতৃভূমি রক্ষার সন্তান। এটুকুই বলবো, আমাদের কলকাতা আমাদের বাংলার রাজধানী, আমাদের বাংলার রাজধানীতেও অত্যাচার চালিয়েছে মাওবাদীরা। অনেকদিন ধরে অত্যাচার করছিল মাওবাদীরা। সেই মাওবাদীদের কলকাতা থেকে তাড়িয়েছি। শুধু বাকি রয়েছে পাঁশকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের এলাকায়। এটুকুটাই আমরা তাড়ানোর জন্য চেষ্টা করছি মাওবাদীদের। এই এলাকার দিকেও মাওবাদীদের তাড়িয়ে দেব। মা বোনেদের ইজ্জত লুটবে যারা, সেই মাওবাদীদের আমরা রাখবো না। বাংলার মাতৃভূমির ইজ্জত লুটলে আমরা ছেড়ে দেব না। ঝাড়গ্রাম জঙ্গলমহলেও মাওবাদীরা মা বোনেদের ইজ্জত লুটত। মাওবাদীদের আমরা হাঁটিয়ে দিয়েছি এবং তাদেরকে তাদের বাড়ির লোককে বুঝিয়ে দিয়েছি যে মাওবাদীদের আমরা আমাদের মা বোনেদের ধর্ষণ করলে সেই সমস্ত মাওবাদীদের আমরা রাখব না। আমিও এই বাংলার মাতৃভূমি রক্ষার মাতৃসেনা, বাংলার সিবিআই, বেঙ্গল পুলিশ। আমার নাম অসীম ঘোড়াই। আমি এই পাঁশকুড়া এলাকায় বসবাস করি এবং পাঁশকুড়া এলাকার মানুষের জীবন আমি মাত্র 6 বছর বয়স থেকে আমি বাঁচিয়ে চলেছি, আজও বাঁচিয়ে যাচ্ছি। এবং আমার পরিবারে যে মাওবাদীরা হামলা করেছে তাদের আমি ছেড়ে দেব না। আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে যে মাওবাদীরা ঘর পরিবার গড়তে দেবে না, সেই মাওবাদীদের আমরা বেঙ্গল পুলিশ থেকে, বাংলাদেশের পুলিশ থেকে আমরা মাওবাদীদের এই বাংলার মাতৃভূমিতে পা রাখতে দেব না। যে সমস্ত লোকেরাই বাংলার মা বোনেদের ইজ্জত লুটবে তাদের আমরা এই বাংলার মাটিতে কখনোই রাখব না। নেতাজি সুভাষ বোস আমাদের অনেক বছর আগে আমার একজন সিবিআই ছিলেন, তিনি প্রাণ হারিয়েছিলেন। তো আমি সেই থেকে কিছুটা অংশ মাওবাদীর হাতে ছেড়েছিলাম। এবারে মাওবাদীদের আমরা আর ছাড়ব না। এইটুকুই আমরা জানাই বেঙ্গল সরকারকে। বেঙ্গল সরকার থেকে আমাদের দেশ রক্ষার জন্য পারমিশন গ্র্যান্টেড আমরা পেতে চাই এবং আমাদের পারমিশন আমরা আমাদের দেশ নতুন করে বাংলার মাতৃভূমি করতে চাই। এটুকুই বলবো, এটুকুই আমার ছিল জানার বাংলার মাতৃভূমি সুরক্ষার।